অবাক করার মতো ঘটনা, এই শিক্ষক দৃষ্টিহীন কিন্তু তারপরও মন দিয়ে নিয়মিত ক্লাস নেন স্কুলে। এক শিক্ষক ৯৫% দৃষ্টিহীন, কিন্তু দৃষ্টির প্রতিবন্ধকতা উপেক্ষা করে সেই শিক্ষক স্বাভাবিকভাবে স্কুলের ছাত্রছাত্রীদের পঠন পাঠন চালিয়ে যাচ্ছেন। দৃষ্টিহীন হলেও ব্ল্যাকবোর্ডে লিখে লিখেই ক্লাস করাচ্ছেন সেই শিক্ষক। তাঁর এই ভূমিকায় খুশি ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা সহ স্কুলের সহ শিক্ষকরা। ব্রেইল পদ্ধতিতে পড়াশোনার মাধ্যমে নিজেকে প্রস্তুত করে ব্রেইলের সাহায্য নিয়ে সেই শিক্ষক ক্লাসের ছাত্রছাত্রীদের পড়ান। ছাত্রছাত্রীরা শিক্ষক মহাশয়ের শিক্ষা দান বা পঠন পাঠনে খুব সন্তুষ্ট। ছাত্র সুজয় রায়, শ্রেয়া বর্মন, নূপুর রায়, অভি পালরা সেই শিক্ষকের পঠন পাঠনে খুব সন্তুষ্ট বলে জানায়। সেই শিক্ষক হলেন জলপাইগুড়ি সদর ব্লকের নর্থ সার্কেলের বেলাকোবা অঞ্চলের কুমারপাড়া অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়ের সুবিনয় দাস। সার্কেলে রয়েছে ৮১টি স্কুল, তার মধ্যে একমাত্র দৃষ্টিহীন প্রতিবন্ধী শিক্ষক হচ্ছেন সুবিনয় দাস। সুবিনয় বাবু বলেন, ১০ই জানুয়ারি ২০১১ সালে প্রথম তার পোস্টিং এই স্কুলে। স্কুলের পরিবেশ, সেই সঙ্গে ছাত্রছাত্রীদের আন্তরিকতা এবং সহকর্মীদের সহযোগিতায় সম্ভব হয়েছে ১৪ বছর এক নাগারে শিক্ষকতা করার। তিনি আরও বলেন, প্রথম যখন স্কুলে আসেন সেই সময় ৭৫% দৃষ্টিহীন ছিলেন তিনি। পরে দৃষ্টিহীনতা হয়েছে ৯৫%। প্রি প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত থাকলেও এখন প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন। এর আগে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে তিনি শিক্ষকতা করেছেন। এবছর প্রথম শ্রেণীতে পড়াচ্ছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা নিজেরা রিডিং পড়তে পারে, লিখতে পারে, ফলে তাদের পড়াতে সহজ। প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়ানো একটু কঠিনই। এখন এই ছেলেমেয়েদের ক্লাস নেওয়ার আগের দিন তিনি বাড়িতে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করে নিজেকে প্রস্তুত করে নেন, আর ব্রেইলের সাহায্য নিয়েই তিনি ক্লাসের ছাত্রছাত্রীদের পড়ান। তার বাড়িতে স্ত্রী বুলা দাস ও কন্যা সূর্যদীপ্ত দাস তাকে সহযোগিতা করে আসছে। কন্যা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। একদিকে ৯৫% দৃষ্টিহীন, আবার হার্ট বাইপাসও হয়েছে। এরপরও শিক্ষকের মনোবল কোনো দিক থেকেই দমিয়ে রাখা যায়নি। তিনি নিয়েছেন এক চ্যালেঞ্জ। বাড়ি থেকে ৫-৬ কিলোমিটার দূরে স্কুলে যাতায়াত করেন টোটোতে চেপে। স্কুলে টোটো থেকে নামার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা হাত ধরেই তাদের প্রিয় মাস্টারমশাইকে নিয়ে যান ক্লাসরুমে, চেয়ার এনে বসিয়ে দেন। আবার স্কুল ছুটির পর একইভাবে টোটোতে তুলে দেয় তারা। তাদের এই আন্তরিকতার জন্য অন্য কোনো স্কুলে ট্রান্সফার নিয়ে যেতে চান না সুবিনয়বাবু। স্কুলের প্রধান শিক্ষক অলোক ব্যানার্জি বলেন, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় এই স্কুল। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা ৪১ এবং শিক্ষকের সংখ্যা মোট ৪ জন। প্রাক প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস রয়েছে স্কুলটিতে। সুবিনয়ের পঠন পাঠন সম্পর্কে তারা যথেষ্ট সন্তুষ্ট এবং কোনো অভিযোগ নেই বলে জানান। সহজ পাঠ বই বের করো, ৪৪ পৃষ্ঠা। বই নিয়ে এখানে আসো একটু। আমাদের পড়া হয়েছিল ১৩ মাসে তুমি যেদিন আসুন, দেখো আরো ছয়া দশমিক ও আরো কত কত এবার এর পরের থেকে আমরা আসতে পড়বো। হ্যাঁ, বানান করি আমি, আমার সাথে বানান করবো। আমি বলবো ও বৈষ্ণরা ও রবীন্দ্রনাথ ওখানে রো পুরো দন্তেশ্বরে সুকারে সু তয়কারে তো জয়কারে চে গেছে কমা। আবার এটা আমরা একটু তাড়াতাড়ি করবো। ও বৈষ্ণরা ওর সুকারে কু রবীন্দ্রনাথ করে রো পুরো দন্তেশ্বরে সুকারে সু তয়কারে তো সুতো জয়কারে বে জয়কারে চে গেছে কমা
রস্যৌ ল উল জয়কারে বে জয়কারে চে বেচে দাড়ি ও বৈষ্ণু ওর মিশো। দেখো লাইনটা শেষ হচ্ছে, এবার আমরা পরের লাইনে যাব। জয়কারে চে বেচে রস্যু করে কু জয়কারে তো জয়কারে রা তোরা। আচ্ছা, এই লাইনটা আমরা তাহলে আবার করব। হ্যাঁ, জয়কারে বে জয়কারে চে বেচে রস্যু করে কু। কি অসুবিধা হয়, শুনে সুবিধা হয়? সুবিধা হয়, ভালোই হয়। কিভাবে পড়ায়? যেমন সে বানান যদি না পারি তাহলে বানান শেখায় দেয়, আর হচ্ছে সে বানানের যদি অসুবিধা হয় তাহলে বানান একটু ভালো করে বুঝাই দেয়। তো উনি তো চোখে দেখতে পায়? পায় না, তা তবুও একটু ভালো করে বুঝাই দেয়। হ্যাঁ, আমরা বললে তাও তবুও বুঝাই দেয়। ওনার পড়াশোনায় তোমরা বুঝতে পারো? হ্যাঁ খুশি তোমরা? হ্যাঁ। তো ওনাকে স্কুল থেকে কে নিয়ে আসে? গেটের থেকে আমরা নিয়ে আসো? হ্যাঁ দিয়ে যাও তোমরা? হ্যাঁ টোটোতে পৌঁছে দাও তোমরা? হ্যাঁ। কেন পৌঁছে দাও কেন? কারণ স্যার ওই স্যারের চোখে দেখতে পান না, তাই ওর জন্য ওনার অসুবিধা হয়, তার জন্য আমরা ওনাকে পৌঁছে দিই। কেমন লাগে স্যারের পড়াশোনা, স্যারের ব্যবহার? স্যার কেমন? স্যার ভালোই, ব্যবহার কেমন? ভালো? ব্যবহার ভালো। তোমরা খুশি স্যারের পড়াশোনাতে? হ্যাঁ বোঝাতে পারে তোমাদের? হ্যাঁ। কি নাম তোমার? সুজয় সুজয় কি? রায়। অসুবিধা নেই, পড়তে কোনো অসুবিধা হয়? এই পড়াচ্ছে যে মাস্টারমশাই কেমন? ভালো। পড়াশোনা ভালো। অসুবিধা হয় কোনো? পড়াশোনা কি করায়? হ্যাঁ কিভাবে করায়? এই দেখে দেখে? হ্যাঁ। তো তোমাদের কোনো অসুবিধা হয় না এতে? কি মনে হয় যে মাস্টারমশাই কেমন? ভালো। ওনাকে কি কে নিয়ে আসে স্কুল থেকে, গেটের থেকে? কে নিয়ে আসে? তোমরাই নিয়ে আসো? মাস্টারমশাই কি চোখে দেখতে পায়? কষ্ট হয়? তো কি চাচ্ছ, যে মাস্টারমশাই পড়াশোনা ভালো এরকম ঠিক আছে? কি নাম তোমার? আপনি কিভাবে পঠন পাঠন করাচ্ছেন, কি মেসেজ দেবেন? আমার নাম সুবিনয় দাস, আমি এই স্কুলের একজন সহকারী শিক্ষক। আমি এইটুকু বলতে পারি যে অসুবিধা থাকতেই পারে লোকের, কিন্তু বর্তমানে যা আমাদের সুযোগ সুবিধা আছে বা যেরকম পদ্ধতি আছে, ব্রেল পদ্ধতি আছে বা বিভিন্ন রকম ডিভাইস আছে, ফোন মানে মোবাইল ফোন থেকে শুরু করে তাতে যা সফটওয়্যার আছে, আমাদের যদি সুযোগ দেওয়া হয়, আমরা যদি চাই, তাহলে কিন্তু আমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করাতে পারি, আমাদের কোনো সমস্যা হবে না। এটা সম্পূর্ণ নিজের মনের জোরের উপরে নির্ভর করবে। আপনি কিভাবে স্টাডি করেন? আমি ধরুন আজকে ওকে যেটা পড়াচ্ছি, এটা আমি গতকালকে সন্ধ্যাবেলা নিজে স্টাডি করেছি। আমার ওয়াইফ আছে, ও আমাকে রিডিং করে দেয়, তা আমি ব্রেলে ট্রান্সক্রাইব করে নিয়ে চলে আসি। এবার আজকে তো ও একা, এবার ও ছাড়াও আরও যে স্টুডেন্টরা আছে সবাইকে একসাথে ডাকি, ডেকে সবাইকে আগের দিনের পড়া কোথায় শেষ হচ্ছে সেটা দেখাই, ওরা বের করার পরে আবার আজকের পড়াটা কোথার থেকে শুরু হবে সেটা আমি ওদের মুখে প্রথমে বলে দিই, তারপরে বানান করে করে ওদের পড়াই, রিডিং পড়া শেখাই। এইভাবে 2-3 বার রিডিং পড়ার পর ওদেরকে দাগিয়ে দিই কতদূর পড়া হলো, আজকের এটা পড়া, তারপরে ওদেরকে আমি লেখাই। এবার লেখাটা যেহেতু মানে আমি দেখতে পাচ্ছি না, এটা তো মানতেই হবে, তখন আমি পিয়ার গ্রুপ অ্যাকসেপ্টেন্স মানে সহপাঠীদের যে সাহায্য, সেইটার মাধ্যমে আমি ওদের খাতাটাও চেক করাই। হ্যাঁ, এবং সেখানে অবশ্যই আমার উপস্থিতি একটা ম্যাটার, আমার বানান ওদের বলে দেওয়া বা কোথায় ভুল হচ্ছে কি দেখা। কোনো অসুবিধা আপনার তরফ থেকে বা ছাত্রছাত্রীদের তরফ থেকে? দেখুন, ছাত্রছাত্রীদের তরফ থেকে আমি সেরকম অসুবিধা ফিল করি না, যেহেতু ওরা ছোট, ওরা তো সব কিছু প্রথমবার শিখছে, সুতরাং ওদেরকে আমার শেখাতেই হবে। সেটা আমাকে ফ্ল্যাশ কার্ড ইউজ করি, যেমন আজকে ফ্ল্যাশ কার্ডের দরকার হচ্ছে না, আজকে আমি ব্রেলটা দিয়েই চালাচ্ছি। প্রথমে আমি ফ্ল্যাশ কার্ড ইউজ করেছি। ব্ল্যাকবোর্ড? হ্যাঁ, ব্ল্যাকবোর্ড যেহেতু আমি আগে দেখতে পেতাম, আমি আন্দাজে কিছু দাগ কেটে করতে পারি, সেগুলো মানে নিজের সুবিধা মতো আমি বদলে দিই। যেমন ধরুন 4 + 6 = 10, আবার 10 - 4 কত হবে, এটা যখন আমি করাচ্ছি। আমার নাম অলোক ব্যানার্জি,
আমি কুমারপাড়া অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই যে একজন আপনার স্কুলের শিক্ষক, সে 95% প্রতিবন্ধী ব্লাইন্ড, কি বলবেন তার, সে কিভাবে তার পঠন পাঠন করাচ্ছে, কি বিষয়, বা আদৌ কি করাতে পারছে কিনা? না, আমার দেখার মধ্যে যতদূর, হ্যাঁ, তার মধ্যে ও সঠিকভাবেই ওর যতদূর সম্ভব ও চেষ্টা করে, এবং আমি ওর প্রতি যথেষ্টই সহযোগিতার হাত বাড়িয়ে দেই। কারণ যদি কোনো ব্যাপারে যদি ওর অসুবিধা হয়, আমি ওকে সহযোগিতা করি। এটা ওর কাছ থেকেও জানতে পারবেন যে করা হয় কিনা। কিন্তু ও যথেষ্ট, এতদিন ক্লাস 4 পড়াতো, সেখানে ওর খুব একটা অসুবিধা হতো না। কারণ যেহেতু 4-এর বাচ্চারা পড়াশোনা নিজেরাই বইটা পড়তে পারে, ওকে ইংরেজি বানানগুলো বলে দিতে পারে, স্পেলিংটা বলে দিলে ও উচ্চারণটা ধরে নিতে পারে, এবং ও বোর্ডে কিন্তু লিখতে পারে। মাস্টারমশাই কিন্তু বোর্ডে লিখতে পারে, প্রশ্নের উত্তর বোর্ডে লিখে দিল, এটা পারে। হ্যাঁ, ব্লাইন্ড হয়ে ও একটা, ওর একটা ইনটিউশন বা একটা আলাদা অনুভূতির থেকেই হোক বা যে কারণেই হোক, ও কিন্তু হ্যাঁ, ও তো শিক্ষা গ্রহণ করেছে, অর্জন ও তো পড়াশোনা জানে পুরো, হ্যাঁ, এমনি পড়াশোনা পুরোই জানে। হ্যাঁ, হলেও এখানে তো আর ব্রেল না, যখন বোর্ডে কিন্তু লিখে দিতে পারে, যে উত্তরটা লিখে দিল, অঙ্কটা করে দিল, এটা পারে। আর ব্রেলের মাধ্যমে, ব্রেলের মাধ্যমে ওকে পড়তে হয়, কারণ ও তো বইটা পড়তে পারে না দেখে। আমরা যেমন দেখে পড়তে পারি, স্বাভাবিক যারা, তারা তো দেখে পড়তে পারি। ও নিজের পঠন পাঠন এবং প্রস্তুতির জন্য ব্রেইলে বইগুলোকে তৈরি করে নিয়েছে। কি মনে হয় সঠিক পঠন পাঠন করছে? হ্যাঁ, সঠিকভাবেই পারছে। তা এবছর ওকে, মানে যেহেতু সব ক্লাসের সাথে ওকে একটু তো ওই করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, কারণ শুধু ফোন নিলে তো হবে না। সেই জন্য এবার ওর সাথে কথা বলে ওকে ক্লাস 1টা দেওয়া হয়েছে। এরপর 1টা পড়ানোর পর 1টা এবছর পড়াবে, 1-এর বাচ্চাদেরকে নিয়েও আবার ক্লাস 2-এ আবার পড়াবে। তার ফলে কি হচ্ছে, ওর ক্লাস 1-এর যে মানে সিলেবাসটা, সেটা জানা থাকছে, কি কি পঠন, কি ধরন, ও নিজের সুবিধা মতো সেটাকে তৈরি করে। নর্থ সার্কেলের স্কুলগুলো যতগুলো, কতগুলো স্কুল আছে? 81টা মতো আছে জানি। এরকম কি ও না, একজনই আছে আমার জানার মধ্যে, যে সুবিনয় দাস, একজনই ব্লাইন্ড কোটায় চাকরি যে আছে, এবং সে দিব্যি সুন্দর পড়াশোনা করে। হ্যাঁ, দিব্যি সুন্দর পড়াশোনা পঠন পাঠন করাচ্ছে, স্কুলেও আসছে। অভিযোগ নেই ওনার বিরুদ্ধে? না, আমার এখন পর্যন্ত কোনো অভিযোগ সেইভাবে নেই। উনি তো একজন আইডিয়াল বলতে পারেন, যে এই প্রতিবন্ধী, হ্যাঁ, প্রতিবন্ধী হিসেবেও উনি একদম আদর্শ শিক্ষক হিসাবে আমি ওনাকে, এবং নিজেকে অনেক চেষ্টা করে উনি স্টাডি করেন, বাড়িতে গিয়ে যেই অন্যান্য শিক্ষকরা যেটা দরকার পড়ে না, ওনাকে খাটতে হয়। হ্যাঁ, ওনার হেল্পার আছে, ওনার ওয়াইফ ওনাকে হেল্প করে, এবং আরেকজনও নাকি হেল্পার আছে, যেমন পরীক্ষার খাতাগুলো দেখে দিতে হয়, হ্যাঁ, আর তারপরে পরীক্ষার নম্বর এগুলো ওর মুখ থেকে শোনা, যে ওর একজন হেল্পার আছে, সে ওকে করে দেয়। এই সিস্টেমে, ব্রেল সিস্টেমে তাহলে সম্ভব? ও ব্রেলে করে না, ও তো দেখতে পায় যে ওর হেল্পার, মানে ও হ্যাঁ 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 হ্যাঁ। কয়জন শিক্ষক আছে আপনার? আমরা 4 জন আছি। কতজন ছাত্র? 41 জন। যে ব্রেলের মাধ্যমে যে উনি নিজেকে স্টাডি করে যে পঠন পাঠন, এটা কি বলবেন? এটা তো ওর ভীষণ, মানে উৎসাহী মনোভাবের পরিচয় দিচ্ছে না এটা, যে আমাকে শিক্ষক হিসেবে আমাকে ছাত্রছাত্রীদেরকে কিছু দিতে হবে, এবং সেটা আমাকে অর্জন করে দিতে হবে। আমি হতে পারি না দেখতে পারি, কিন্তু তাই বলে আমি পিছিয়ে থাকবো না অন্য সমস্ত শিক্ষকদের। সমাজের সকলের সাথে মানে মানিয়ে নেওয়ার জায়গা, এবং হয়তোবা অনেকের তুলনায় ও বেশি শিক্ষা প্রদান করে, এবং বাচ্চাদেরকে বেশিভাবে সহযোগিতা করার চেষ্টা ওর পক্ষে যতদূর সম্ভব করে, এটা আমার দেখা। কি বার্তা দেবেন আপনি? আমি বলবো যে সমাজে কেউই পিছিয়ে থাকার মতো না। যদি নিজেকে মনে করে যে আমি অর্জন করব, তবে কিন্তু সবাই নিজেকে এইভাবে সংশোধনের মাধ্যমে বা নিজে অর্জনের মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে, এবং দেওয়ার মনোভাব যদি থাকে, দিতে অবশ্যই পারবে, অবশ্যই পারবে। হ্যাঁ, আপনার নাম আর পরিচয়? আপনার নাম আর পরিচয় বললাম যে আগে। ও, আমার নাম অলোক ব্যানার্জি, আমি কুমারপাড়া অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।